নমস্কার বন্ধুরা, আমি আদিত্য। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া উইথ আদিত্য। আজকে 18 মার্চ আর ঘড়ির কাঁটা বলছে 7:36। এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদা নয়, হাওড়া নয়, কলকাতা রেল স্টেশন। আর আজকে আমরা কলকাতা থেকেই ট্রেন ধরে যাব হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত। আপনারা যদি সরাসরি উত্তরবঙ্গ যাবার অর্থাৎ এনজিপি কিংবা শিলিগুড়ি যাবার টিকিট না পান, তাহলে আমি যেভাবে ট্রাভেল করছি সেইভাবে যদি আপনারা ট্রাভেল করতে চান বা এনজিপি যেতে চান, আপনারা কিন্তু এক সপ্তাহ আগেও ট্রেনের টিকিট পেতে পারেন। কিভাবে যাবেন সেটা বলছি। আর আপনারা যারা ভাবছেন যে কলকাতা স্টেশন কিভাবে আসবেন, তাদেরকে বলে রাখি কলকাতার বিভিন্ন জায়গা থেকেই উবের, ওলা এগুলোতে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও লোকাল যে ট্যাক্সিগুলো রয়েছে সেগুলো করেও আপনারা চলে আসতে পারবেন কলকাতা স্টেশন। আর যারা বিধাননগরের সাইড থেকে আসবেন, তারা বিধাননগর স্টেশনে নেমে নিচে দিয়ে একটা রাস্তা রয়েছে, সেখান দিয়ে 5-7 মিনিটের মধ্যেই আপনারা বাই অটো করে চলে আসতে পারবেন কলকাতা রেলওয়ে স্টেশন। যদি আপনারা কলকাতা স্টেশনে ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ সময় আগেই চলে আসেন, তাহলে এখানে কিন্তু ওয়েটিং লাউঞ্জ রয়েছে, এখানে আপনারা থাকতে পারেন। এসি রয়েছে, নন এসি রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে এখানে, সেখানে আপনারা আপনাদের বাড়তি টাইমটুকু স্পেন্ড করতে পারেন। S5 যেহেতু আমাদের বেশ রাতের ট্রেন না, মোটামুটি 7:50 নাগাদ, সেক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছি। কেক, চিকেন প্যাটিস একটা নিয়েছি আর একটা নিয়েছি পেপসি। এই দিয়ে আপাতত কাজ চালাবো। তারপর রাতে দেখি মালদা পৌঁছে কিছু খাবার চেষ্টা করবো, নাহলে যদি ট্রেনে কিছু ওঠে দেন সেখানে আমরা ডিনারটা সেরে নেব। আপনারাও যদি এই ট্রেনে যাত্রা করতে চান, তাহলে বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন, কারণ এই ট্রেনে কোনো প্যান্টিকারের ব্যবস্থা নেই, অনবোর্ড ক্যাটারিংও নেই। আপনারা যারা 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে প্ল্যান করছেন উত্তরবঙ্গ যাবার, তারা কিন্তু যদি একদম সরাসরি টিকিট না পান, তাহলে কিন্তু আমি যেভাবে যাচ্ছি সেইভাবে আপনারা উত্তরবঙ্গ যেতে পারেন। সেইভাবে যাওয়ার জন্য প্রথমেই আপনাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে এমন বেশ কিছু ট্রেন আপনাদের পছন্দের মধ্যে রাখতে হবে, যে ট্রেনগুলি উত্তরবঙ্গ যাবার মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনের ওপর দিয়ে যায়। বলে রাখি, এই ট্রেনটা কিন্তু আগে আইসিএফ করছিল, মানে পুরানো করছিল। এখন দেওয়া হয়েছে নতুন এলএইচবি কোচ, ঝাঁ চকচকে স্লিপার কম্পার্টমেন্ট। চলুন কম্পার্টমেন্টের ভিতরটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। ট্রেনে উঠেই দেখতে পাচ্ছি এখানে তো কোচ রয়েছে, যেমন স্লিপার কম্পার্টমেন্ট হয়। এখানে একটা বেসিন রয়েছে, হ্যাঁ জল পড়ছে। আর আয়নাটা দেখুন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দারুণ রয়েছে। আর এদিকে দুটো বাথরুম রয়েছে। আর চলুন একটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। আর এদিকেও একটা রয়েছে আয়না, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানেও বেসিনে জল পড়ছে। তো এই হচ্ছে মোটামুটি ইন্ডিয়ান একটা টয়লেট দেখিয়ে দিলাম আপনাদের। তবে এই ট্রেনটা কিন্তু নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম হয়ে আমাদের পৌঁছে দেবে মালদা টাউন। বলছে সন্ধ্যা 7:50, আর আমাদের ট্রেন অলরেডি রওনা দিয়ে দিয়েছে তার গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা, যদি সিট নির্ধারণের কথা বলেন, তাহলে এই ট্রেনে রয়েছে 4টি অসংরক্ষিত অর্থাৎ 4টি জেনারেল কম্পার্টমেন্ট, রয়েছে 9টি স্লিপার কম্পার্টমেন্ট, এর সাথে রয়েছে 4টি এসি 3 টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। এর সাথে রয়েছে সামনের দিকে একটি এসএলআর এবং পিছনের দিকে একটি এসএলআর। আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 44 কিলোমিটার প্রতি ঘন্টা এবং টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা এই যাত্রাপথে প্রায় 10টি বেশি স্টেশনে দাঁড়াবো। এর সাথে 335 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করব মালদা টাউন পর্যন্ত। মালদা এই ট্রেনের পৌঁছানোর সময়সীমা হচ্ছে রাত 2:40। এর পরবর্তী ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে ছাড়া কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সেই ট্রেনে আমাদের টিকিট রয়েছে স্লিপার কম্পার্টমেন্টে। আপনারা যারা সরাসরি টিকিট পাচ্ছেন না, তারা আমাদের মতো এইভাবে ট্রেন চেঞ্জ করে খুব সহজেই যেতে পারেন এনজিপি কিংবা শিলিগুড়ি জংশন।
পৌঁছে গেছি নৈহাটি জংশন, আমাদের প্রথম ট্রেনের স্টপেজ। আর এখানে পৌঁছানোর সময় ছিল হচ্ছে রাত 8:40, একদম কাঁটায় কাঁটা। এখন ঘড়ির কাঁটা বলছে 8:41। আর এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, তারপরে আমাদের ট্রেন ছেড়ে দেবে তার গন্তব্যের উদ্দেশ্যে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল নেমে আপনাদের সাথে কথা হচ্ছে। কাঁটা এখন 8:43 আর আমাদের ট্রেন ছেড়ে দিল। প্রথম স্টপেজ নৈহাটি জংশন, এর পরবর্তী স্টপেজ ব্যান্ডেল। ব্যান্ডেলে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। আর নেমে পড়লাম আমাদের এই যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ ব্যান্ডেল জংশন। আর আমরা কলকাতা স্টেশন থেকে ছেড়ে প্রায় 43 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করলাম। আর এখানে ঢোকানোর সময়সীমা ছিল হচ্ছে রাত 9:06। আর এখন ঘড়ি কাটা বলছে 9:04। 2 মিনিট অ্যাডভান্স টাইমে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার দ্বিতীয় স্টপেজ ব্যান্ডেল জংশন। এর পরবর্তী স্টপেজ হচ্ছে অম্বিকা কালনা। অম্বিকা কালনা নেমে আপনাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা, এনজেপি কিংবা শিলিগুড়ি যাওয়ার ট্রেনগুলো মালদা টাউন হয়েই যায়, তবে সেই সমস্ত ট্রেনে মালদা যাওয়ার টিকিট পাওয়া যায় না। আর শিয়ালদা থেকে বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলো মালদা টাউন যায়, তার মধ্যে হচ্ছে হাটেবাজারি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, এই ট্রেনগুলো। তবে সেই ট্রেনগুলোতেও টিকিট অ্যাভেলেবেল সবসময় থাকে না। সেক্ষেত্রে বলে রাখি, এই ট্রেনটা মানে আজকে আমরা যে ট্রেনটা ট্রাভেল করছি 13145, এই ট্রেনটা রাধিকাপুর যায় প্রত্যেক দিন। কলকাতা স্টেশন থেকে সন্ধ্যা 7:50 ছাড়ে আর ডেলি যাতায়াত করে এই ট্রেনটা। এই ট্রেনে মোটামুটি স্লিপার ক্লাস, এসি, জেনারেল সব টিকিটই আপনারা তো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেক্ষেত্রে মালদা যেতে এই ট্রেনে কোনো আপনাদের অসুবিধা হবে না। আর মালদা থেকে আপনারা কিন্তু এনজেপি কিংবা শিলিগুড়ি যাবার অপশানটা বেশি পাবেন। সেক্ষেত্রে বলে রাখবো, আপনারা এই রুটের মোটামুটি মানে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার মধ্যে বা এনজেপি যাওয়ার মধ্যে মালদা টাউন কিন্তু অত্যন্ত একটি জনপ্রিয় স্টেশন। তাই কলকাতা থেকে অনেক মানুষই মালদা যাতায়াত করে। সেক্ষেত্রে মালদা থেকে টিকিটের কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই আপনারা চেষ্টা করবেন এইভাবে, মানে যেভাবে আমরা যাচ্ছি কলকাতা থেকে মালদা, তারপর মালদা থেকে শিলিগুড়ি কিংবা এনজেপি, এইভাবে যদি আপনারা যেতে চান পাহাড়ে কিংবা দার্জিলিং, সিকিম, সেক্ষেত্রে আপনারা সারা বছর কিংবা 1 সপ্তাহ আগেও ট্রেনের টিকিট পেতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা যারা অনলাইনে ট্রেনের টিকিট কাটেন তারা আইআরসিটিসি থেকে ট্রেনের টিকিট তো কাটেনি। আরও একটা অ্যাপ হচ্ছে কনফার্ম টিকিট, যেখান থেকে আপনারা বেশ কিছু টাকা এক্সট্রা দিয়ে আপনারা কিন্তু কনফার্ম সিট বুকিং করতে পারেন। আর আমাদের কিন্তু মালদা টাউন থেকে শিলিগুড়ি যাওয়ার ট্রেন ওয়েটিং লিস্টে ছিল, আজকে গিয়ে কনফার্ম হয়েছে। আর আমরা ভেবেছিলাম হয়তো আরএসিতে সিট পাবো, কিন্তু আরএসি হয়নি, 2টো সিট পেয়েছি আমরা S4-এ, 2টোই স্লিপার কম্পার্টমেন্ট। আর আজকের টেম্পারেচার কলকাতায় মোটামুটি 42 ডিগ্রি। আর দেখি পাহাড়ে কি হয়, দার্জিলিংয়ের ওয়েদার কেমন কি থাকে। দার্জিলিং নিয়ে কমপ্লিট ট্যুর গাইড ভিডিও তো আপনাদেরকে দেবই। অলরেডি একটা ভিডিও আমার রয়েছে, একটা না দুখানা ভিডিও রয়েছে দার্জিলিংয়ের উপরে, চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এর পরের স্টপেজ হচ্ছে অম্বিকা কালনা। আর অম্বিকা কালনা আমি স্কিপ করব, আপনাদের সাথে গিয়ে কথা হচ্ছে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। ডিম রুটি কত দাদা? 50 টাকা। আর চিকেন 70 টাকা। 2 পিস চিকেন 4 পিস রুটি। 2 পিস চিকেন 4 পিস রুটি। তো আপনারা যদি রাতে ডিনার করতে চান তাহলে ডিম রুটি কিংবা চিকেন রুটি আপনারা নিতে পারেন। তবে আমি এই রাস্তাঘাটের খাবার খুব একটা প্রেফার করি না, তার কারণ এই লং রুটের জার্নি যদি শরীর খারাপ হয়ে যায় অসুবিধায় পড়ে যেতে হয়। চেষ্টা করবেন রাতের খাবার বাড়ি থেকে করে আনার। এসে যাচ্ছে দীপদা। দার্জিলিং যাওয়ার পথে দেখা হয়ে গেল আমাদের পছন্দের আর এক মানুষ দীপদার সাথে। দীপদা কেমন আছে? এবারে দার্জিলিং ট্যুরে আমাদের দীপদা মিস করে ফেললো। নেক্সট টাইম আবার যখন একটা ট্যুর হচ্ছে আমাদের সাথে, খুব সঙ্গে তাড়াতাড়ি থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দীপ, ট্রাভেল উইথ ইন্দ্রনীল অ্যান্ড ট্রাভেল ইন্ডিয়া উইথ আদিত্য। চলো।
আচ্ছা না টিকিট চেক করতে হবে না, টিকিট চেক করতে। আমরা আমাদের প্রথম পর্যায়ের যে জার্নি রয়েছে সেটা শেষ করলাম মালদা টাউনে এসে। আর এখনই আমাদের ঢুকছে হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছেড়েছে। আর এখানে টাইম রয়েছে 3:10, 10 মিনিটের হল্টের পর আমরা ছেড়ে চলে যাব মালদা টাউন। মালদা টাউনের পর আমরা চলে যাব শামসি, ডালখোলা, কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। এখন ঘড়িতে বাজে রাত 3:01 আর আমাদের পিছনের পরবর্তী ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা মালদা টাউন থেকে জার্নি করব শিলিগুড়ি জাংশন পর্যন্ত কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আর এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট S4, আগেরটা ছিল S5, এটা হচ্ছে S4। আর আমাদের শিলিগুড়ি পৌঁছানোর সময়সীমা হচ্ছে সকাল 8টার সময়। দেখা যাক, এত মধ্যরাতে আর কোনো ভিডিও করব না, আপনাদের সাথে একদম সকালে ঘুম থেকে উঠে কথা হচ্ছে। সুপ্রভাত সকল দর্শক বন্ধুকে। এই মুহূর্তে আমরা পার করছি ডালখোলা স্টেশন। আর এই ডালখোলার পরই যে স্টেশন আসছে সেটা হচ্ছে বিহারের মধ্যে, আর সেটা হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আর এখন ঘড়ির কাঁটা বলছে ঘড়ির কাঁটা বলছে 5:30। আর আমাদের ডালখোলা পৌঁছানোর সময়সীমা ছিল হচ্ছে সকাল 5:05। অতএব 25 মিনিটের মতো ট্রেন লেট রয়েছে। এর পরের স্টপেজ কিষানগঞ্জ, তারপর আলুয়াবাড়ি রোড, আর 2-3টে স্টেশন রয়েছে আমাদের শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাতে। শিলিগুড়িতে সময়সীমা রয়েছে সকাল 8টার সময়। দেখা যাক কতক্ষণ লাগে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। কলকাতা থেকে ছাড়া যে সমস্ত ট্রেনগুলো এনজেপি কিংবা শিলিগুড়ি যায়, সেই সমস্ত ট্রেনের থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু একটু বেশি সময় নেয়। সময় নেওয়ার কারণ হচ্ছে এই ট্রেনের স্টপেজও অনেক। আমরা যেমন মালদা থেকে অন্যান্য ট্রেনে প্রায় একটা স্টপেজ দিয়ে এনজেপি বা শিলিগুড়ি পৌঁছে যায়, কিন্তু এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রায় মালদা থেকে ছেড়ে 4 থেকে 5টা স্টেশনে স্টপেজ দিয়ে তারপর শিলিগুড়ি গিয়ে পৌঁছায়। সেই কারণে স্টপেজ অনুযায়ী এই ট্রেনে সময়সীমা একটু বেশি লাগে। বিহারেরই একটা রেলওয়ে স্টেশন, কানকি বলে, ছিমছাম ছোট রেলওয়ে স্টেশন। এখন ঘড়ির কাঁটা 5:45, কিন্তু আমাদের ট্রেন এখন লেট আছে প্রায় অনেকটাই, কারণ 5:30টায় টাইম রয়েছে কিষানগঞ্জে ঢোকার। দেখবেন এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় 5:57, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আর এখানে পৌঁছানোর সময়সীমা ছিল হচ্ছে সকাল 5:30। ডালখোলা পর্যন্ত আমাদের ট্রেন 20 মিনিট লেট ছিল, আর কিষানগঞ্জ পর্যন্ত আমাদের ট্রেন এখন 27 মিনিট লেট। এর পরের স্টেশন হচ্ছে আলুয়াবাড়ি রোড। আলুয়াবাড়ি রোডে নেমে আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছালাম আলুয়াবাড়ি রোড জংশন। আর এখানে আমাদের পৌঁছানোর টাইম ছিল হচ্ছে 6:58। আমাদের ট্রেন প্রায় 23 মিনিট লেট করে এসে পৌঁছেছে আলুয়াবাড়ি রোড জংশন। এর পরের স্টপেজ হচ্ছে নকশালবাড়ি, এরপরে ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, বাগডোগরা হয়ে আমাদের ট্রেন পৌঁছে যাবে শিলিগুড়ি জংশন। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কিন্তু বিভিন্ন ধরনের সিট বা কোচ রয়েছে, যেমন রয়েছে জেনারেল কম্পার্টমেন্ট 2টো, আর রয়েছে স্লিপার কম্পার্টমেন্ট 8টা, AC 3 টায়ার 2টো, AC 2 টায়ার 2টো এবং একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট।
এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় 7:37 আর আমাদের এইখানের এই ট্রেনের সময়সীমা ছিল হচ্ছে সকাল 7:35, অর্থাৎ 2 মিনিট লেট করে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস পৌঁছে দিয়েছে বাগডোগরা রেলওয়ে স্টেশন। আপনারা যারা কলকাতা থেকে বাই প্লেন আসবেন তাদেরকে বলে রাখি, দার্জিলিং কিংবা সিকিম যাওয়ার জন্য নিকটবর্তী রেলওয়ে স্টেশন যেমন এনজিপি কিংবা শিলিগুড়ি, তেমনই যদি বাই এয়ার আসেন তাহলে বাগডোগরা এয়ারপোর্টে নেমে আপনারা শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি কিংবা বাস টাসে করেও আপনারা চলে যেতে পারবেন দার্জিলিং কিংবা গ্যাংটক। আরও একটা প্রবলেমের বিষয়, সেটা হচ্ছে আজকে 19 তারিখ, আজকে জলপাইগুড়িতে ভোট রয়েছে। জানি না বাস, শেয়ার গাড়ি কিংবা রিজার্ভ গাড়ি কী পাবো। যদি বাস পাই তাহলে বাসে চলে যাব দার্জিলিং, যদি না পাই তাহলে শেয়ার গাড়ি কিংবা রিজার্ভ গাড়ি করে আমাদের পৌঁছাতে হবে দার্জিলিং। এখন ঘড়ির কাঁটা বলছে সকাল 7:50 আর আমরা পৌঁছে গিয়েছি শিলিগুড়ি জংশন। প্রায় 10 মিনিট অ্যাডভান্স ঢুকেছে আমাদের ট্রেন। আর এখন দেখি স্টেশনের বাইরে যাই, দেখি গিয়ে কি অ্যাভেলেবেল আছে। ইচ্ছা আছে বাসে যাবার দার্জিলিং, আর যদি বাস না পাই তাহলে শেয়ার গাড়ি কিংবা রিজার্ভ গাড়ি করে যেতে হবে দার্জিলিং পর্যন্ত। তো আমরা যেহেতু পৌঁছে গেছি শিলিগুড়ি, আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভাবনায় 1 সপ্তাহ আগেও টিকিট পেতে পারেন যদি আমাদের মতো করে আপনারা ট্রেনে টিকিট করেন। সেখানে হয়তো সময় একটু এদিক ওদিক বেশি লাগছে, কিন্তু আপনারা 1 সপ্তাহ আগেও টিকিটটাও পাচ্ছেন, এটাও মাথায় রাখতে হবে। তাই আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া উইথ আদিত্য। আর পরবর্তী ভিডিওতে দার্জিলিং সম্বন্ধে বিস্তারিত সমস্ত রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরব।